ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা ৫,০০০ টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর ১২ মাস মানে ১ বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের ৫,০০০ টাকা করে দেওয়া হবে। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের জন্য খুবই খুশির খবর। এবার আপনারা পেয়ে যেতে পারবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টোটাল ৬০,০০০ টাকা। তার সাথে সাথে আরও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন, অর্থাৎ মাসে ৫,০০০ টাকা করে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, বছরে ৬০,০০০ টাকা পেয়ে যেতে পারবেন। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমশ্রী নামে নতুন একটি প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের সুযোগ সুবিধা আপনারা কিভাবে পাবেন, এছাড়াও এর ক্রাইটেরিয়া কি কি রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, কারা পারবে কারা পারবে না, সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন, পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। চলুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন আমি সেই বক্তব্যগুলো শোনাচ্ছি, তারপর আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। আমি আজকে শুধু ক্যাবিনেটের একটা স্কিম হয়েছে সেটার ব্যাপারে বলবো, অন্য কোনো কথা বলবো না, কারণ আমার অন্য লোককে টাইম দেওয়া আছে। আর এটা অ্যাবসলিউটলি গভর্নমেন্টের প্রেস কনফারেন্স, সুতরাং অন্য কোনো পলিটিক্যাল বা অন্য কোনো বিতর্কিত বিষয় এখানে বলা হবে না। অন্য রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে, সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের ওপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে। কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে। এবং বাংলা ভাষার কথা বলার জন্য এখনও পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার, এদের মধ্যে ম্যাক্সিমাম আমাদের এখানে পরিযায়ী শ্রমিক, আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী ২২ লক্ষ আছে, কিন্তু বাংলার বাইরের অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় ১.৫ কোটি পরিযায়ী শ্রমিক আছে। কিন্তু আমি এটা বলবো শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে, এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। শ্রমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য, নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা ৫,০০০ টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর ১২ মাস মানে ১ বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের ৫,০০০ টাকা করে দেওয়া হবে। লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট। আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয়। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কীভাবে আছে, এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করব। এছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে, এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে। কর্মশ্রী প্রকল্প যেটা ১০০ দিনের কাজ বন্ধ হওয়ার পরে আমরা চালু করেছি, মনে রাখবেন এর মধ্যেই আমরা ৭৮ লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি এবং ৯১ কোটির বেশি ম্যান্ডেট তৈরি হয়েছে। রাজ্য সরকারের নিজের খরচায় ১৯,০০০ কোটি টাকা সুযোগ পাওয়ার মানে খরচ হয়েছে। এছাড়াও আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানা রকম অনেক সহজে লোন দেওয়ার ব্যবস্থা আছে। যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু ভাই বোনদের ব্যবসার জন্য লোন দেয়। SC ST OBC ডেভেলপমেন্ট কর্পোরেশন SC ST OBCদের লোন দেয়। উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পেও লোন পাওয়া যায়। এই সুযোগগুলো তারা নিতে পারে। কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করবো তারাতে ৫,০০০ টাকা দেবো, তাকে খাদ্যসাথী কার্ড বানিয়ে দেবো। এটা ডিএমদের বলা হয়েছে, বিডিওদেরও সমস্ত CS নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে। এটা হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড। তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে, বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার, এবং তাদের ছেলেমেয়েরা
অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে। সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের, সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া, যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয়, ছেলে মেয়েদের পড়াশোনার সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য। প্রকল্পের সুবিধা কারা পাবেন? বাংলায় যে 22,40,000 পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে, এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছেন, তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন। কিন্তু অনেকে আছে যারা হয়তো নাম নথিভুক্ত করেনি, তারা নথিভুক্ত করতে পারে। এটা অনলি বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে বা অন্যান্য রাজ্য থেকে কর্মসংস্থান হারিয়ে ফিরে আসছেন, তাদের জন্য, তাদের নিজে পায়ে দাঁড়ানোর জন্য নিজেরাও এই পোর্টালে অ্যাপ্লাই করতে পারেন। এই পোর্টাল অনুযায়ী তারা প্রথমে এসে নথিভুক্ত করবে। তাহলে আমি বলবো শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করে দিতে। হ্যাঁ, শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করলে তাকে একটা আই কার্ডও দিয়ে দেবে। আই কার্ডের মেম্বার হিসেবে সে এই সুযোগ সুবিধাগুলো পাবে। আর যতক্ষণ পর্যন্ত এই কাজটা সম্পূর্ণ না হচ্ছে, ততক্ষণ যারা ফিরে এসছে তাদের হাতে 5,000 টাকা করে দেওয়া হবে, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ভর্তি করার ব্যবস্থা। তারা যেন ইমিডিয়েট যোগাযোগ করে। আমাদের পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডও আছে, সেখানেও অ্যাপ্লাই করতে পারে তারা। আমাদের যে পোর্টাল আছে পরিযায়ী শ্রমিক, সেখানেও অ্যাপ্লাই করতে পারে। এছাড়াও শ্রমশ্রী আমরা একটা আলাদা পোর্টাল করে দেবো, যাতে তারা শ্রমশ্রীকে এবং আমি ডিএম বিডিওদেরও বলবো, আইসিদেরও, যে ধরনের যারা এসছে তাদের খবর রেখে, খোঁজ খবর নিয়ে, হ্যাঁ, তাদের আইডেন্টিফাই করে তাদের, এখন তো আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে, সুতরাং ওখানেও তারা নাম লেখাতে পারেন। সেই নামগুলো সরাসরি আমাদের কাছে চলে আসবে। আর যেখানে অলরেডি হয়ে গেছে ক্যাম্প, তারা বিডিও বা ডিএমকেও দিতে পারে। হ্যাঁ, আমরা নিয়ে নেবো, যেসব জায়গায় হয়ে গেছে সেখান থেকে আমরা পাবলিসিটি করে নিয়ে নেবো। এইটা বলার জন্যই আজকে মেনলি ক্যাবিনেটে এটা পাস হয়েছে, এই স্কিমটা। ইটস এ নিউ স্কিম। হ্যাঁ, 12 মাসের জন্য 1 বছর তাদের আমি, যতক্ষণ পর্যন্ত তারা যদি কেউ কাজ পেয়ে যায় সেটা চিন্তা ভাবনা করা হবে। এর মধ্যে যদি কেউ কাজ না পায় তাহলে সে মাসে 5,000 টাকা করে পাবে, প্লাস খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, ছেলে মেয়েদের ভর্তি, এগুলো তো সব করে দেওয়াই হবে। এটা একটা ক্যাশ মানি তাকে হাতে দেওয়া হচ্ছে, যাতে মানে ব্যাংকের থ্রুতেই পাবে, যেটা হচ্ছে তার ব্যাংকের কার্ডও হবে, যাতে সে একটা নিজে পায়ে দাঁড়াতে পারে। তো এখানে দেখতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিনি কিন্তু প্রেস কনফারেন্স করলেন, এবং আজকে যে ক্যাবিনেটের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে নতুন প্রকল্প শ্রমশ্রী নিয়ে, সেই প্রকল্প সম্পর্কে তিনি কিন্তু বললেন। শ্রমশ্রী প্রকল্পটা কি না, আপনারা শুনেছেন যে বর্তমানে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করতে গেছে, আমাদের বাংলার মানুষ যারা কাজ করতে গেছে বাইরের রাজ্যে, তাদেরকে বিভিন্ন রকম হেনস্থার শিকার হতে হচ্ছে। তো এর ফলে কি হচ্ছে, তারা অনেকে বাড়ি চলে আসছেন, বা কোনো পরিযায়ী শ্রমিক যদি স্বেচ্ছায়ও বাড়ি চলে আসে, তার বাইরে কাজ করতে ইচ্ছা করছে না, তারা বাড়ি ফিরে আসতে চাইছে, সেক্ষেত্রেও যে সমস্ত শ্রমিকরা বাইরে কাজ করছিল তারা যদি বাড়ি ফিরে আসে, তাদেরকে রাজ্য সরকার আমাদের রাজ্যে কাজের ব্যবস্থা করে দেবে, ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কাজের ব্যবস্থা করে দেবে। এছাড়াও তাদেরকে স্বাস্থ্যসাথী কার্ডের সুযোগ সুবিধা দেবে, এবং তাদের বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করে পড়াশোনার সুযোগ সুবিধা দেবে। এছাড়াও তাদেরকে কর্মশ্রী মানে জব কার্ডের যে কাজ, সেই কাজেও অন্তর্ভুক্ত করাবে। এবং বলা হয়েছে যখনই তারা আমাদের রাজ্যে চলে আসবে, যে যার রাজ্যে ফিরে চলে আসবে শ্রমিকরা, তখন তাদেরকে মাসে মানে যখনই আসবে প্রথম মাসে 5,000 টাকা দিয়ে দেওয়া হবে। এরকম করে যতদিন না রাজ্য সরকার তাদেরকে কাজের ব্যবস্থা করে দিতে পারছে, পরিযায়ী শ্রমিকদেরকে, যারা বাংলার পরিযায়ী শ্রমিক বাড়িতে ফিরে আসছে, তাদেরকে বলা হয়েছে যে 12 মাস প্রথম 12 মাস প্রতি মাসে 5,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তার মানে কি হচ্ছে, 5 × 60, আপনারা বছরে 60,000 টাকা পেয়ে যেতে পারবেন। এটা হচ্ছে বিষয়। তার মানে কারা হবে বুঝতে পারছেন না, যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে কাজ করতো, যারা বাড়ি ফিরে আসছেন বা বাড়ি ফিরে এসেছেন বা পরবর্তী সময়ে আসবেন ভাবছেন, তাদেরকে কিন্তু দেয়া হবে। এবার একটা বড় প্রশ্ন আসছে, এর আবেদন কিভাবে হবে, এর শর্ত কি থাকবে। দেখুন, আজ মাননীয় মুখ্যমন্ত্রী যেটা জানালেন যে আপনারা সাধারণ পাবলিক যারা বাইরে কাজ করতেন, আপনাদের নাম পরিযায়ী শ্রমিকদের জন্য একটা পোর্টাল করা হয়েছিল, যেখানে আপনারা নাম অন্তর্ভুক্ত করে কারা কোথায় কাজ করেন, কি কাজ করেন, সে বিষয়গুলো জানিয়ে রাখতে পারতেন। পরিযায়ী শ্রমিকদের জন্য একটা পোর্টাল খোলা রয়েছে। তো সেখানে যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে শ্রমিক হিসাবে বাইরে কাজ করছেন, আপনারা জানিয়ে রেখেছেন যে এখানে কাজ করছেন, হ্যাঁ আপনি এই ডিপার্টমেন্টে বা এই জায়গায় কাজ করছেন, এই কাজ করছেন,
আপনার বাড়ি পশ্চিমবঙ্গের এখানে, এরকম আপনি জানিয়ে রেখেছেন, তো যাদের নাম সেখানে অন্তর্ভুক্ত করা রয়েছে সেই পোর্টালে, তো তারা বর্তমানে যদি বাড়ি ফিরে আসে এবং তারা কিন্তু নতুন যে সমশ্রী প্রকল্পটি সেখানে আবেদন করতে পারবে। এটা গেল যারা আগে আবেদন করেছে তাদের বিষয়। এবার অনেকেই এরকম রয়েছেন, আগে পরিযায়ী শ্রমিকদের যে আবেদনগুলো নেওয়া হচ্ছিল তখন হয়তো আপনি পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করেননি, অথচ আপনি বাইরে কাজ করছেন, তার জন্য আপনাকে সুযোগ দেয়া হবে। আপনি কিন্তু বর্তমানে নতুন করে আপনি যে পরিযায়ী শ্রমিক, আপনি যে বাইরে কাজ করেন সেটাও আপনি নতুনভাবে জানাতে পারবেন, ঠিক আছে। আর আরেকটি বিষয়, কিভাবে আপনি সমশ্রী প্রকল্পে আবেদন করবেন, ওটা আগে যেটা বললাম ওটা হচ্ছে আপনি যে পরিযায়ী শ্রমিক তার আবেদনের পদ্ধতি, তার আবেদনের বিষয়, মানে পরিযায়ী শ্রমিক হিসেবে আগে আপনাকে আবেদন করতে হবে। আপনি পরিযায়ী শ্রমিক হলেন, তারপরে আপনি সমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। তো নতুনভাবে পরিযায়ী শ্রমিক হিসাবেও আবেদন কিন্তু করা যাবে, সেই সুযোগও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে দেবে। আর আরেকটা বিষয়, এবার মেন যে সমশ্রী প্রকল্প যার মাধ্যমে আপনি 5,000 টাকা করে পাবেন মাসে মাসে, তার আবেদন পদ্ধতি কি হবে? আজ মাননীয় মুখ্যমন্ত্রী জানালেন যে সমশ্রী নামে একটি পোর্টাল খোলা হবে, পোর্টাল মানে ওয়েবসাইট, সেখানে সাধারণ পাবলিকরা তাদের অনলাইনে আবেদন করতে পারবে এবং সেই আবেদনগুলো খতিয়ে দেখে অ্যাপ্রুভ করা হবে এবং যারা যোগ্য বলে বিবেচিত হবে তাদেরকে কিন্তু 5,000 টাকা করে মাসে দেওয়া হবে, স্বাস্থ্যসাথী কার্ডের সুযোগ সুবিধা দেওয়া হবে, কর্মশ্রীর সুযোগ সুবিধা দেওয়া হবে, মানে জব কার্ডের সুযোগ সুবিধা দেওয়া হবে এবং তাদেরকে কিন্তু ট্রেনিং দিয়ে তাদেরকে বিভিন্ন রকম স্কিল ডিপার্টমেন্টে বা বিভিন্ন রকম দপ্তরে তাদেরকে কাজের সুযোগ সুবিধা করে দেওয়া হবে। এটা কিন্তু বলা হয়েছে, তার মানে আপনাদের জন্য কিন্তু আবেদনের ব্যবস্থা থাকছে অনলাইনে, এছাড়াও অফলাইনেও কিন্তু থাকছে। আপনারা জানেন বর্তমানে আমাদের পাড়ায় যে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পগুলো হচ্ছে, সেই ক্যাম্পেও আপনারা আপনাদের আবেদন জমা করতে পারবেন। আর যে সকল এলাকায় ক্যাম্প হয়ে গেছে আগেই, সেই সকল এলাকার মানুষরাও চাইলে সরাসরি বিডিও অফিসে গিয়ে বা পঞ্চায়েতে গিয়ে আপনারা আপনাদের আবেদন জানাতে পারবেন বা অনলাইনেও আপনারা জানাতে পারবেন। এবার তাহলে কথা হচ্ছে, যারা পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করবেন সেই আবেদন কিভাবে করবেন, এছাড়াও যারা সমশ্রী প্রকল্পে আবেদন করবেন সেই পদ্ধতি কিভাবে আপনারা আবেদন করবেন, তো এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে খুব শীঘ্রই ভিডিও দেবো। যখনই সমশ্রী প্রকল্পের আবেদন শুরু হবে, কিভাবে 5,000 টাকা পাওয়ার জন্য মাসে মাসে আবেদন করতে হয়, সেই পদ্ধতি ডিটেলসে অনলাইন অফলাইন দুটো পদ্ধতিই আমাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করবেন সেই আবেদনের পদ্ধতি কিভাবে রয়েছে, তার কি শর্তাবলী রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমরা ভিডিও দেবো। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। বর্তমানে আজকেই যেহেতু ঘোষণা হয়েছে, এখনই কিন্তু আবেদন শুরু হয়ে যায়নি, যখনই শুরু হবে সেই তথ্য আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো এই প্রকল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।